কখনো কি ভেবে দেখেছ তুমি কাকে ঠকাচ্ছ? নিজেকে, নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে অবহেলা করে তুমি নিজের কাছে হেরে যাচ্ছ? কেন জানো? কারণ তার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। সবশেষে যা বুঝলাম, সবার কাছে ভালো হতে গেলে মরে যাওয়ার প্রয়োজন। একাই তো ছিলাম, আবার না হয় একাই হয়ে গেলাম, তাতে কি বা আসে যায়? কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার না, শুধু নীরবে সহ্য করে যেতে হয়। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে মানুষটা দিনের শেষে তোমাকে একবার হলেও খুঁজবে। আসলে জীবন পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকার প্রয়োজন। স্বপ্ন ভেঙে গেলে যেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনোদিনই আগের মতো জোড়া লাগবে না। বুঝলে প্রিয়, একদিন কাঁদতে কাঁদতে তুমিও বলবে ওর মতো কাউকে পাওয়া সত্যিই কঠিন। কেউ কারণ না, কেউ কারোর ছিলও না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। আসলে ভুলটা তোমার না, ভুলটা আমার। পাবো না জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে। জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না। কলিজা বলে ডাকা মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায়। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারণ নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টান, কেউ বা আবেগের কারণ। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। যে ঠকাবে, সময় হলে সেও ঠকবে। এটা অভিশাপ নয়, এটা প্রকৃতির খেলা, এবং এটাই নিয়ম। আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।